বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশের সিস্টেমগুলো এমনভাবে তৈরি হয়েছে। আমার মনে হয় এই দেশে যদি স্বয়ং জাপানের প্রধানমন্ত্রী আসে, কানাডার প্রধানমন্ত্রী আসে, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী এসে যদি এই দেশের হাল ধরে, আমার মনে হয় এই দেশকে তারা ঠিক করতে পারবে না। তো জুলাই পরবর্তী গণ অভ্যুত্থানে মানুষের যে একটা আশা ভরসা ছিল যে তারা একটা নতুন বাংলাদেশ দেখবে, বা যে মানুষগুলো শহীদ হয়েছে বা যারা এই অভ্যুত্থানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল, প্রত্যেকের একটা আশা ছিল যে এই বাংলাদেশ একদিন চেঞ্জ হবে বা এবার চেঞ্জ হবে, একটা নতুন বাংলাদেশে শুরু হবে। কিন্তু না, কিছুই হয় নাই। আগে যেমন ছিল এই বাংলাদেশ তেমনই আছে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল, সেই জায়গায় আমি আর অন্য কাউরে তো দেখতেছি না। এই জায়গায় যারাই ক্ষমতায় বসে তারাই অপব্যবহার করতে শুরু করে, তারাই টাকা হাতায়, তারাই এটা করে সেটা করে। তো যেটা আমরা এখন বর্তমান উপদেষ্টাদের ক্ষেত্রেও দেখতেছি। হ্যাঁ, যারা গণ অভ্যুত্থানে ফ্রন্ট লিডার যারা ছিল, যেমন আসিফ মাহমুদ বলেন বা মাহফুজ আলম বা নাহিদ বলেন বা হাসনাত আবদুল্লাহ বলেন, গুটি কয়েকজন ছাড়া প্রত্যেকেই আমার মনে হয় শেষ হয়ে গেছে। তারা যে আশা ভরসা মানুষের মনের মধ্যে জোগাইছিল, তারা সেটা কেউই রাখতে পারে নাই তারা, এবং পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে তারা। নিয়ে দেখবেন অনেক উপদেষ্টা পিএস অনেক অনেক কোটি টাকা মেরে দিচ্ছে, তাদেরকে বহিষ্কৃত করা হয়েছে, তারা নানান ঝামেলায় জর্জরিত। আপনি দেখেন রিসেন্টলি সবচেয়ে বেশি যেই আলোচনায় আসতেছে সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা। ইভেন পত্রিকায় নিউজ আসছে যে আসিফের বেপরোয়া বাবা, এইভাবে পর্যন্ত নিউজ করতে হয়েছে। তাইলে এই যে তার ছেলে উপদেষ্টা, তার ছেলেকে উপদেষ্টা হয়েছে, তার ছেলে একটা মন্ত্রী পর্যায়ে আছে, তো সে এটা ভোগ করতেছে সুবিধা। হ্যাঁ, যা রটে তার কিছু না কিছু তো অবশ্যই ঘটে, ঠিক না? তো আসিফ মাহমুদের বাবাকে মানে আমার মনে হয় ওনার লাগাম টেনে ধরা দরকার। ওনার নামে যথেষ্ট অভিযোগ আছে, উনি 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 রীতিমতো বেপরোয়া হয়ে উঠছেন। ওনার লাগাম টেনে ধরা দরকার। উনি যদি মনে করেন যে ওনার ছেলে উপদেষ্টা, উনি অনেক বড় কিছু, তাহলে উনি বোকার স্বর্গে বাস করতেছেন, বা আসিফরা বোকার স্বর্গে বাস করতেছে। এদেশের মানুষ কিন্তু, যদি মানুষের মানে দেয়ালে পিঠ থেকে যায়, মানুষ কি করতে পারে, এই দেশে গণ অভ্যুত্থান যে হয়েছে এটা কিন্তু তার বাস্তব প্রমাণ। ওনার অতীতেও অনেক খারাপ রেকর্ড ছিল, উনি এখনও তার শুরু করছে, ওনার কোনো চেঞ্জ নাই। বাংলাদেশকে একদম শেষ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, জুলাই পরবর্তী বাংলাদেশ যে একটা স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল, আর ছিটে ফোটাও এখন নাই। মানে ওরা ওরা সবাই ব্যর্থ হয়েছে, কিছুই করতে পারে নাই, কোনো চেঞ্জ নাই, কিচ্ছু নাই। মানুষের আশা ভরসার সমস্তটা একদম শেষ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায়। মানে এখন মনে হইতেছে যে মানে বাংলাদেশে, মানে এই বাংলাদেশের সিস্টেমটাই আসলে ওরা এভাবে তৈরি করে ফেলছে, আগে থেকে এভাবে তৈরি করা হয়েছে, যেটাতে পৃথিবীর সব জায়গায় ডেভেলপ করলে এই সিস্টেমগুলো, বাংলাদেশের এই সিস্টেমগুলোতে কোনো চেঞ্জ আসবে না। যার ফলে যারাই ক্ষমতায় আসবে তারাই খাইতে থাকবে। এই যে আমি আজকে কথা বলতেছি, বা আপনারা শুনতেছেন, বা আপনারা অনেকে ভালো চাইতেছেন, আপনাদেরকে বা আমাকে যদি কালকে ক্ষমতায় বসাই দেওয়া হয়, পরের দিন থেকে সেম হবে। আমিও এই ক্ষমতার অপব্যবহার করব, আমিও এই সব কিছু করবো, কিন্তু আমাদের সিস্টেমটা ডেভেলপ করা হয় না। আমাদের সবচেয়ে জরুরি সিস্টেমটা চেঞ্জ করা, এমন সিস্টেম তৈরি করা যেন আমি আমি একটা বাজে কাজ করতে গেলে 101বার চিন্তা করতে বাধ্য হই, যেন আমার হাত, মানে আমি বিচারের সম্মুখীন হই, আমার জবাবদিহিতার আওতায় চলে আসি। আমাদের সিস্টেমটা ওই লেভেলে এখনও গ্রো করে নাই, যার ফলে আমাদের পৃথিবীর সব দেশ চেঞ্জ হইলেও আমরা এখন পর্যন্ত চেঞ্জ হতে পারতেছি না। এবং এটার ফলেই মূলত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই সমস্ত উপদেষ্টা আসিফের বাপেরা বেপরোয়া হয়ে ওঠে, এই সমস্ত সমন্বয়ক নামে চাঁদাবাজরা বেপরোয়া হয়ে ওঠে, এই সমস্ত দলীয় চাঁদাবাজরা বেপরোয়া হয়ে ওঠে, শুধুমাত্র জবাবদিহিতার অভাবে, শুধুমাত্র বিচারহীনতার অভাবে এই বাংলাদেশের আজকে এই অবস্থা। আমি একটা বাজে কাজ করার পরে যদি আমার ঠিকঠাক বিচার হইতো, তাহলে এই বাংলাদেশের আজকে এরকম হইতো না। জবাবদিহিতার কোনো জায়গা নেই এই দেশে। সবাই বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, চিকিৎসা খাত, প্রত্যেকটা খাতকে ধ্বংস করা হয়েছে, হাতে ধরে ধরে ধ্বংস করা হয়েছে। প্রশাসন তো একদম কি বলবো, এটার কথা নাই বললাম। তো এই জন্যই মূলত আমরা ডেভেলপ করতেছি না, আর এই জন্যই মূলত স্বয়ং মনে করেন জাপানের প্রধানমন্ত্রী আইনা বসাই দিলেও দেখবেন যে এর পরের দিন থেকে সে ওই রকম দুর্নীতিতে জড়াই গেছে।